হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এনেছি ইলেকট্রিক মোটরের উপর। ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে। দৈনন্দিন জীবনে ইলেকট্রিক মোটরের ব্যবহার রয়েছে। আমরা সবকিছুতেই দেখতে পারি, ছোটখাটো জিনিস থেকে বড় বড় জিনিসেই এই ইলেকট্রিক মোটরের ব্যবহার হয়ে থাকে। এর সাহায্যে আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়ে গেছে। শুধুমাত্র একটি সুইচ টিপলেই সমস্ত কাজ হয়ে যায়। তাই ইলেকট্রিক মোটর কিভাবে কাজ করে আজকে আমরা সেটাই জানব। তাই ভিডিওটি একটি লাইক, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে। বৈদ্যুতিক মোটর সর্বত্রই আছে। আপনার বাড়িতে, আপনার চারপাশে দেখা প্রায় প্রতিটি যান্ত্রিক নড়াচড়াই এসি, অল্টারনেটিং কারেন্ট অথবা ডিসি, ডাইরেক্ট কারেন্ট বৈদ্যুতিক মোটরের কারণে ঘটে। এই প্রবন্ধে আমরা উভয় প্রকারের দিকেই নজর দেব। মোটর কিভাবে কাজ করে তা বোঝার মাধ্যমে আপনি চুম্বক, তড়িৎ চুম্বক এবং বিদ্যুৎ সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। এটি বৈদ্যুতিক মোটর গতি তৈরি করতে চুম্বক ব্যবহার করে। আপনি যদি কখনো চুম্বক নিয়ে খেলে থাকেন, তাহলে আপনি সমস্ত চুম্বকের মৌলিক সূত্র সম্পর্কে জানেন। বিপরীতগুলি আকর্ষণ করে এবং বিকর্ষণ করতে পছন্দ করে। সুতরাং, যদি আপনার দুটি দণ্ড চুম্বক থাকে যার প্রান্তগুলি উত্তর এবং দক্ষিণ চিহ্নিত থাকে, তাহলে একটি চুম্বকের উত্তর প্রান্ত অন্যটির দক্ষিণ প্রান্তকে আকর্ষণ করবে। অন্যদিকে একটি চুম্বকের উত্তর প্রান্ত অন্যটির উত্তর প্রান্তকে বিকর্ষণ করবে এবং দক্ষিণ দক্ষিণে বিকর্ষণ করবে। এটি বৈদ্যুতিক মোটরের ভিতরে এই আকর্ষণকারী এবং বিকর্ষণকারী বলগুলি ঘূর্ণন গতি তৈরি করে। একটি বৈদ্যুতিক মোটর কিভাবে কাজ করে তা বোঝার জন্য মূল বিষয় হল তড়িৎচুম্বক কিভাবে কাজ করে তা বোঝা। সম্পূর্ণ বিবরণের জন্য তড়িৎচুম্বক কিভাবে কাজ করে তা দেখুন। একটি বৈদ্যুতিক মোটরের ভিত্তি হল একটি তড়িৎ চুম্বক। ধরুন আপনি একটি পেরেকের চারপাশে 100টি তারের লুপ মুড়িয়ে এবং এটিকে একটি ব্যাটারির সাথে সংযুক্ত করে একটি সাধারণ তড়িৎচুম্বক তৈরি করেছেন। ব্যাটারিটি সংযুক্ত থাকাকালীন পেরেকটি একটি চুম্বকে পরিণত হবে এবং একটি উত্তর এবং দক্ষিণ মেরু থাকবে। এবার ধরুন আপনি আপনার নখের তড়িৎচুম্বকটি নিন, এর মাঝখান দিয়ে একটি অক্ষ চালান এবং চিত্রে দেখানো একটি ঘোড়ার নালের চুম্বকের মাঝখানে এটি ঝুলিয়ে দিন। যদি আপনি তড়িৎচুম্বকের সাথে একটি ব্যাটারি সংযুক্ত করেন যাতে পেরেকের উত্তর প্রান্তটি যেমন দেখানো হয়েছে তেমনটি দেখা যায়, তাহলে চুম্বকত্বের মৌলিক সূত্র আপনাকে বলে যে কি ঘটবে। তড়িৎচুম্বকের উত্তর প্রান্তটি ঘোড়ার নালের চুম্বকের উত্তর প্রান্ত থেকে বিতাড়িত হবে এবং ঘোড়ার নালের চুম্বকের দক্ষিণ প্রান্তের দিকে আকৃষ্ট হবে। তড়িৎচুম্বকের দক্ষিণ প্রান্তটিও একইভাবে বিতাড়িত হবে। পেরেকটি অর্ধেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো অবস্থানে থেমে যাবে। একটি বৈদ্যুতিক মোটরের চাবিকাঠি হল আরও এক ধাপ এগিয়ে যাওয়া, যাতে এই অর্ধগতি সম্পন্ন হওয়ার মুহূর্তে তড়িৎচুম্বকের ক্ষেত্রটি উল্টে যায়। আপনি তারে প্রবাহিত ইলেকট্রনের দিক পরিবর্তন করে চৌম্বক ক্ষেত্রটি উল্টে দেন, যার অর্থ ব্যাটারিটি উল্টে দেওয়া। এই উল্টানোর ফলে তড়িৎচুম্বকটি আরও একটি অর্ধগতি সম্পন্ন করে। যদি প্রতিটি অর্ধগতির শেষে ঠিক সঠিক মুহূর্তে তড়িৎচুম্বকের ক্ষেত্রটি উল্টে দেওয়া হয়, তাহলে বৈদ্যুতিক মোটরটি অবাধে ঘুরবে। বৈদ্যুতিক মোটরের প্রকারভেদ। বৈদ্যুতিক মোটরগুলি বিভিন্ন ধরনের হয়, যা তারা যে ধরনের কারেন্ট প্রবাহ ব্যবহার করে, তাদের কয়েলের নকশা, উইন্ডিং এবং কিভাবে তারা চৌম্বক ক্ষেত্র তৈরি করে তার উপর নির্ভর করে। সেই অনুযায়ী তাদের বিভিন্ন উপায়ে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। নিচে 3 ধরনের বৈদ্যুতিক মোটর বর্ণনা করা হয়েছে, যা সাধারণত গৃহস্থালী এবং শিল্প উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ডিসি মোটর। এগুলি ডিসি পাওয়ার সাপ্লাই দ্বারা চালিত মোটর। ব্রাশ ব্যবহার করা হয় কিনা তার উপর নির্ভর করে এগুলি ব্রাশড বা ব্রাশলেস বড মোটরে বিভক্ত করা হয়। যেখানে ব্রাশ ডিসি মোটরগুলিকে চালানোর জন্য শুধুমাত্র একটি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করতে হয়, সেখানে ব্রাশলেস ডিসি মোটরগুলির জন্য রটারের 2 চৌম্বকীয় খুঁটির অভিযোজন নির্ধারণ করার জন্য একটি সেন্সর এবং উপযুক্ত কারেন্ট সরবরাহ করার জন্য একটি ড্রাইভ সার্কিটের প্রয়োজন হয়। ব্রাশ কমিউটেটরের সাথে একত্রে ব্যবহৃত একটি অংশ। রটার মোটরের যে অংশটি ঘোরে। মোটর শ্যাফটটি রটারের অংশ গঠন করে। এসি মোটর। এগুলি একটি এক পাওয়ার সাপ্লাই দ্বারা চালিত মোটর। এই পাওয়ার সাপ্লাইটি সিঙ্গেল ফেজ 1 নাকি 3 ফেজ 2, এই অনুসারে এগুলিকে গোষ্ঠীভুক্ত করা হয়।
সিঙ্গেল ফেজ মোটরগুলিকে আরও ক্যাপাসিটর মোটরগুলিতে ভাগ করা হয় যা টর্ক তৈরি করতে একটি ক্যাপাসিটর 3 ব্যবহার করে এবং শেডেড পোল মোটরগুলিতে একটি অতিরিক্ত কয়েল ওয়াইন্ডিং থাকে যাকে শেডিং কয়েল 4 বলা হয়। সিঙ্গেল ফেজ প্রচলিত এসি পাওয়ার সাপ্লাই সাধারণত বাড়িতে পাওয়া যায়। 3 ফেজ এসি পাওয়ার সাপ্লাইয়ের একটি রূপ যা মূলত শিল্পে পাওয়া যায়। ক্যাপাসিটর একটি ইলেকট্রনিক উপাদান যা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে। শেডিং কয়েল স্টেটর কোরের একটি অংশের চারপাশে একটি ক্লোজ সার্কিট একটি ওপেন সার্কিট ব্যবহৃত হয়। মোটর অ্যাপ্লিকেশন বৈদ্যুতিক মোটরের ব্যবহার ও প্রয়োগ। বৈদ্যুতিক মোটর হল এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। আধুনিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল এটি প্রচেষ্টা কমাতে এবং স্বাভাবিক ক্ষমতা ব্যবহার করে কাজ সম্পাদনের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মোটরগুলি দক্ষতার সাথে শ্রম কমায় এবং কোনো বিলম্ব ছাড়াই দিনরাত কাজ করে আরাম, সুবিধা এবং সুরক্ষা প্রদান করে। মোটরগুলি প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত শক্তির অর্ধেকেরও বেশি ব্যবহার করে। আধুনিক প্রযুক্তির যুগে বৈদ্যুতিক মোটরের কিছু প্রধান প্রয়োগ নিম্নরূপ। সূচিপত্র। বৈদ্যুতিক মোটর সাধারণ প্রয়োগ। এইচভিএসি শিল্প অটোমেশন, জলবায়ু পরিবর্তন সুবিধা, কৃষি, কম্পিউটার, ব্লোয়ার, ভক্তরা, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, পাম্প, পেষণকারী, লেদ মেশিন, ড্রিল, রোলিং মিল, কাগজ কল, কনভিয়ার, ধৌতকারী যন্ত্র, শুকানোর যন্ত্র, লিফট, এসকেলেটর, কম্পিউটার ডিস্ক ড্রাইভ, প্রিন্টার এবং ফটোকপিয়ার, পজিশনিং, ভারী, উত্তোলন, উইঞ্চ, রোবট ইত্যাদি। আরও বিভিন্ন মোটরের সম্বন্ধে নেক্সট টপিকে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি লাইক করুন।